আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, ঐশীবাণী মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হাসর এর শেষ ৩ খানা আয়াত। তেলাওয়াত করলে, পাঠ করলে এর ফজিলত কি, এর বেনিফিট কি, এর ফায়দা কি? সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, হাদিস শরীফে এসেছে পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল হাসরের শেষ ৩ খানা আয়াত ফজরের নামাজের পরে তেলাওয়াত করে, পাঠ করে, আবৃত্তি করে, ওই ব্যক্তির জন্য ১,০০০ নয়, ২,০০০ নয়, ৩,০০০ নয়, ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রহমত কামনা করেন, মাগফিরাত কামনা করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আর যে ব্যক্তিটি সূরাতুল হাসরের শেষ ৩ খানা আয়াত মাগরিবের নামাজের পরে বা আসরের নামাজের পরে তেলাওয়াত করে, পাঠ করে, আবৃত্তি করে, ওই ব্যক্তিটির জন্য আল্লাহর ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির জন্য রহমত কামনা করেন, মাগফিরাত কামনা করেন। আসুন আমরা সূরাতুল হাসরের শেষ ৩ খানা আয়াত নিয়মিত আমল করি, নিয়মিত তেলাওয়াত করি, পাঠ করি, আবৃত্তি করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সূরাতুল হাসরের শেষ ৩ খানা আয়াত প্রতিনিয়ত আমল করার তৌফিক এনায়েত করুন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার আলোচনা এখানে সমাপ্তি করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।